দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। ইসকনের ৫৫তম কলকাতা রথযাত্রার মূল থিম ভারতের ভূমি, মন্দির, সংস্কৃতির ঐতিহ্য। আজ বিশ্বজুড়ে অস্থিরতা, সংঘাত এবং অনিশ্চয়তার আবহ বিরাজমান। তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা যেন মানব সভ্যতার মাথার উপর ভাসমান। এমন এক সময় ইসকন কলকাতা নিয়ে আসছে শান্তি, আশা ও মানব ঐক্যের এক চিরন্তন বার্তা। আজ ইসকন কলকাতার গুরুসদয় অফিসে এক সাংবাদিক সম্মেলনে অনন্ত ভগবান দাস কথা বলেন। তিনি বলেন যে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, একমাত্র শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী এবং পথ গ্রহণ করলে বিশ্বযুদ্ধ বন্ধ করা সম্ভব হবে। তিনি সাংবাদিক সম্মেলনে বল্লভ চেতন প্রভু ইন্দ্র মহারাজকে বলছেন, শুনবো। ইসকন মন্দির প্রাঙ্গণ থেকে গোপাল চক্রবর্তীর রিপোর্ট, বার্তা এক নজর। তার একটি ইচ্ছে ছিল যে একদিন এমন একটি সময় আসবে যে ভারতবর্ষের সবাই রথের দিন ছুটি পাবে এবং রথ টানতে সবাই ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবাই এই রথযাত্রায় আনন্দ উপভোগ করবে, ভগবানকে দর্শন করবেন এবং খিচুড়ি ভোগ খেয়ে দুহাত তুলে বলবেন জয় জগন্নাথ। তো এটা আমাদের ইসকনেরও একটা বিশেষ উদ্দেশ্য যে এই রথযাত্রা যাতে অত্যন্ত প্রসিদ্ধ হয়, এবং তার জন্যে আপনারা যারা যারা ভাতৃমণ্ডলী এবং মাতৃমণ্ডলী রয়েছেন, যারা যারা আমাদের বন্ধুবররা রয়েছেন, তাদের উপরেও জগন্নাথের একটা বড় আশীর্বাদ যে আপনারা প্রতি বছর খুব সুন্দর করে লেখেন এবং সবাইকে জানান। তো আমি এখন অনুরোধ করব আমাদের অধ্যক্ষ মহাশয়কে আজকের এই বছরের বিশেষ অতিথি এবং তার সম্পর্কে বলার জন্যে, তার উদ্দেশ্যে যে আমরা কি করতে যাচ্ছি, কখন কি হবে সেটা, আর বিশেষ অতিথি কে আছেন সেটা আমাদের দয়ারাম প্রভু জানাবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা ওনাকে রিকোয়েস্ট করেছিলাম, উনি মায়াপুরে এসেছিলেন 28 মেতে, কি এবার আপনি আমাদের রথযাত্রার ইনঅগ্রেশন করবেন। উনি রাজি হয়েছিলেন এবং কিছুদিন আগে আমাকে ইনফরমেশন পাঠিয়েছেন সিএমও থেকে। তো প্রোগ্রাম হচ্ছে উনি 11:45 পৌঁছাবেন মন্দিরে, রাধাকুঞ্জে দর্শন করবেন, প্রভুপাদের দর্শন করবেন, প্রভুপাদের যে রুম আছে যেখানে প্রভুপাদ থাকতেন। তারপরে উনি